আজ আমরা কথা বলতে যাচ্ছি কোরিয়ান অ্যাকশন মুভি মিস বাচার নিয়ে, যেখানে একজন সুন্দরী মেয়ে কসাই কিভাবে মেয়েদের সাথে ঘটে যাওয়া জঘন্য কাজের প্রতিশোধ নেয়। মুভি শেষে একটা টুইস্ট আছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। মুভির শুরুতে আমরা একজন মেয়ে কসাইকে দেখতে পাই, যে শুকুরের মাংস কাটছিল। টিভিতে একটি নিউজ হয়, একজন নায়িকা সিওল সিজন একটা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কোথাও যাচ্ছে। এরপরের সিনে আমরা একটি হোটেলের ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন লোক একটা মেয়ের সাথে হোটেলে মজা করছে। একটু পরেই সেই লোকের হাত পা এবং গলা কাটা লাশ দেখতে পাই। দেখে মনে হয় কেউ একজন লোকটিকে নির্মমভাবে খুন করেছে। সেখানে পুলিশের একটি টিম আসে, ছবি তুলতে থাকে। এর মধ্যে একজন পুলিশ অফিসার সেখানে উপস্থিত থাকা একজন ইয়াং পুলিশ যার নাম পার্ক সংজু কে জিজ্ঞেস করে, তোমার টিমের লিডার কোথায়, এখনো আসেনি কেন? পার্ক সংজু বলে, বস আজকে ছুটিতে। তখন সিনিয়র পুলিশ অফিসার বলে, এ কেমন লিডার যে শুধু ছুটি কাটায়, যাও ওকে খুঁজে নিয়ে আসো। এইদিকে আমরা সেই লিডার ডিটেকটিভ কিমকে দেখতে পাই, যে একটি থলে হাতে আসছে। তার বাসার সামনে আসতেই দেখে পার্ক সঞ্জু তাকে খুঁজতে চলে এসেছে। সে বলে, বস আমার ফোন ধরছে না কেন? ডিটেকটিভ কিম বলে, ছুটির দিনে কিসের ফোন? এই বলে বাসায় ঢুকতে লাগে। তখন পার্ক সঞ্জু বলে, স্যার আপনাকে ডাকছে, একজন ডাক্তারের মার্ডার হয়েছে। ডিটেকটিভ কিম বলে, ভাই আমার ছুটির দিনেই খুন হতে হয়? তারা তাদের ব্রাঞ্চে পৌঁছালে তাদের সিনিয়র তাকে বকা দেয়। এরপর ডিটেকটিভ কিম কেস ফাইল হাতে নেওয়ার পর জানতে পারে ডাক্তার হোটেলে একজন মহিলা ডাক্তারের সাথে হাডুডু খেলার পর এই ঘটনা ঘটে। তখন ডিটেকটিভ কিম সেই মহিলার সাথে দেখা করতে যায় এবং তার সাথে কিছু পার্সোনাল কথা বলে। সে জানায় ডক্টর কাঞ্জুর সাথে তার পার্সোনাল রিলেশন ছিল, যা বলা যাবে না। এরপর ডিটেকটিভ কিম সেখান থেকে চলে যায়। এরপর তারা হোটেলে গেলে জানা যায় হোটেলের ক্যামেরা 4:03 থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো খুনি কিভাবে রুম থেকে বের হয়ে গেল এটা কেউ দেখেনি। ডিটেকটিভ কিম এইটা ভাবতে থাকে যে সাসপেক্ট খুন করে বের হয়ে গেল কিভাবে। এরপরে সে ফরেন্সিক ডিপার্টমেন্টে যায়, যেখানে ফরেন্সিক ডিপার্টমেন্টের ডাক্তার তাকে জানায় খুনি ডানহাতি এবং সে যে চাকু ব্যবহার করেছে সেটা কোনো সাধারণ চাকু নয়। আর সে আরো জানায় খুনি প্রথমে ডান হাত দিয়ে বাম দিকে আক্রমণ করেছে, পরে ডান পাশে আক্রমণ করেছে। আর সে ভিকটিমকে এমন জায়গায় আঘাত করেছে ভিকটিমের শিরা দিয়ে আস্তে আস্তে রক্ত বের হয়েছে। ডিটেকটিভ কিম তখন বলে, তার মানে খুনি ভিকটিমকে কষ্ট দিয়ে মেরেছে, আর যতক্ষণ না পুরো শেষ হয়ে যাচ্ছে খুনি সেখানেই ছিল। ডাক্তারও তার কথায় সায় দেয় এবং বলে শেষে খুনি ভিকটিমের গলায় আঘাত করে সেখান থেকে চলে যায়। এরপর ডিটেকটিভ কিম আবার সেই হোটেলে ফিরে যায় তার ইনভেস্টিগেশন করার জন্য। সে আবার সিসিটিভি ফুটেজ দেখতে চায় এবং সেখান থেকে একজন ক্যাপ পরা মানুষকে দেখে, যাকে দেখে সন্দেহজনক মনে হয়। এরপর নাইট ক্লাবের একটি সিন দেখানো হয়, যেখানে একজন মাস্ক পরা মেয়ে একজন লোকের রুমে যায়। লোকটি ভাবে মেয়েটি তার সাথে মজা করতে এসেছে। লোকটি মেয়েটির সাথে মজা করতে চায়, ঠিক তখনই মেয়েটি লোকটির হাত পা বেঁধে সে আগের স্টাইলে শিরা কেটে দিয়ে মেরে ফেলে। লাশ যথারীতি ফরেন্সিক ডিপার্টমেন্টে যাওয়ার পর ফরেন্সিক ডাক্তার জানায় এই খুন ও আগের খুন এর মধ্যে হুবহু মিল আছে। এই খুনিও ডানহাতি এবং সে একই চাকু ব্যবহার করেছে। আরো জানায় হতে পারে এটা কোনো প্রতিশোধ, কারণ একই হসপিটালের দুইজন ডাক্তারকে একইভাবে মেরে ফেলা কখনোই সাধারণ বিষয় নয়। তার মানে দ্বিতীয় ভিকটিমও ডাক্তার ছিল। এরপর ডিটেকটিভ কিম সেই হাসপাতালে আবার যায় এবং ওই প্রথম ডাক্তারের সাথে অ্যাফেয়ার থাকা মহিলাকে জিজ্ঞেস করে এই খুনের সম্পর্কে। মহিলা কিছুই বলতে পারে না, তবে জানায় ভিকটিম দুইজনই বেস্ট ফ্রেন্ড ছিল এবং তারা একই কলেজের ছিল। আরো জানায় তাদের আরেকজন বেস্ট ফ্রেন্ড আছে, তিনিও একজন ডাক্তার। এরপর ডিটেকটিভ কিমের মেম্বাররা হাসপাতালে জিজ্ঞাসাবাদের জন্য যায়। সেখানে তারা দুজন নার্সের কাছে এই হাসপাতাল সম্পর্কে কোনো অদ্ভুত কাহিনী শুনতে চায় যা আগে ঘটে গেছে এমন, এবং যা এই তিন বন্ধু ডাক্তারের সাথে সম্পর্কিত। তারা জানায় 10 বছর আগে একজন মহিলা রোগী আসে, যে দেখতে অনেক সুন্দর, এত সুন্দর যে সাধারণ মানুষের থেকেও বেশি সুন্দর, কিন্তু সে অজ্ঞান অবস্থায় ছিল। এই সুন্দরী মেয়েটিকে দেখে সেই তিন ডাক্তারই তার দিকে অন্যভাবে তাকিয়েছিল। এর 1 মাস পর বিভিন্ন জায়গায় শোনা যায় যে ওই মেয়ের সাথে খুবই অন্যায় হয়েছে, যার সাথে জড়িত ছিল এই তিন ডাক্তার। এইদিকে আমরা 3 নম্বর ডাক্তারের পরিচয় জানতে পারি। তার নাম ডক্টর লি, যিনি একজন প্লাস্টিক সার্জন। একদিন ডিটেকটিভ কিম হঠাৎ তার এলাকায় একটা কসাইখানা দেখতে পায়। সে ভাবে এটা কবে হলো। সে ভেতরে ঢুকলে খুবই সুন্দরী একজন নারীকে দেখতে পায়, যাকে প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে যায়। আর এই মেয়েটি সেই ছবির শুরুতে যে কসাইকে দেখানো হয় তিনি এই মেয়ে, এবং প্রত্যেক খুনের সাথে এই কসাইয়ের কিছু একটা কাহিনী আছে যা আমরা সামনে দেখতে পাবো। পরের দিন ডিটেকটিভ কিম ডক্টর লিয়ার সাথে দেখা করতে যায় তার দুই বন্ধু ডক্টর কু এবং জিয়ং এর সম্পর্কে জানতে। জিজ্ঞাসাবাদের সময় কিম ডক্টর লিকে সেই মহিলা রোগীর ঘটনার কথা জিজ্ঞেস করলে ডক্টর লি এর সাথে ডিটেকটিভ কিমের তর্ক হয় এবং কিম জানায় সাবধানে থেকো, যেহেতু তোমার দুই বন্ধু খুন হয়েছে তার মানে খুনির পরবর্তী টার্গেট তুমি। কিম তাদের সাথীদের থেকে খোঁজ পায় 7 বছর আগে ডক্টর লি সহ কিছু লোককে ড্রাগ কেসে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে সে কোনোভাবে কেস থেকে মুক্তি পায়। গোপন সূত্রে জানা যায় ডক্টর লি এখনো নেশা করে, সে বাদ দিতে পারেনি। এরপরে কিম তার সাথীদের ওই হসপিটালে নজর রাখতে বলে এবং আরো খোঁজ নিতে বলে যে ওই সময় অর্থাৎ কেস নম্বর 16, 17 এবং 19-এর মতো প্যারালাইসিস মহিলা রোগী কয়জন ছিল।
বিশেষ করে যেসব মেয়েদের বয়স 16 থেকে 19-এর মধ্যে, তাদের ডিটেইলস জোগাড় করতে বলে। এরপর কিম আবার সেই কসাইখানায় যায়, কিন্তু এবার সে একটি বৃদ্ধ মহিলাকে দেখে সেই দোকান থেকে বের হয়ে যেতে। আসলে কিম বারবার ওই দোকানে যায় কারণ সে ওই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। যাই হোক, এবার কিম সেই দোকান থেকে একটি শূকরের মাথা কিনে আনে। ডিটেকটিভ কিম এবং তার সাথী দংজু ডক্টর লি এর ওপর নজর রাখছিল। একদিন রাতে ডক্টর লি বাসা থেকে বের হলে কিম তার পিছু নেয়। এইদিকে আমরা একটি মেয়েকে সুন্দর করে মেকআপ করতে দেখি। সিন শিফট হয়ে নাইট ক্লাবে ডক্টরকে দেখানো হয়, যেখানে সে নেশা করছে এবং মেয়েদের সাথে মজা করছে। সেখানে কিমও চলে আসে। তারপর আমরা একজন মহিলাকে দেখতে পাই যাকে কিম সন্দেহ করে। কিম তাকে থামতে বললে মেয়েটি ওয়েটারের সাথে ধাক্কা খায় এবং তার কাছ থেকে একটি ছুরি পড়ে যায়। কিম বুঝে যায় এই মেয়েটি আসল খুনি। সে মেয়েটিকে তাড়া করে, কিন্তু মেয়েটিকে ধরতে পারে না। মেয়েটি তাকে তকমা দিয়ে পালিয়ে যায়। কিম সিসিটিভি ফুটেজ চেক করে এবং সে একটি জিনিস খেয়াল করে যে আগের হোটেলের যে খুনি ছিল সে তার ডান হাত বেশি ব্যবহার করত। মানে তার কারণে সে হোটেলে ঢোকার সময় তার ডান হাতে জ্যাকেট ছিল, কিন্তু এই মেয়েটি তার বাঁ হাত বেশি ইউজ করে। যেমন সে দরজা ধরে বাম হাত দিয়ে। তার মানে ডক্টর লিকে যে মারতে এসেছিল সেই মহিলা আরেকজন। ডিটেকটিভ কিম তার সব মেম্বারদের সেই চাকু সম্পর্কে খোঁজ করতে বলে। এইদিকে দংজু একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে জানায় সে হসপিটালে খোঁজ নিয়েছে। সেই সময় একজনই জেনারেল প্যারালাইসিস রোগী ছিল যার নাম সিওলুন, যে 7 বছর আগে তার নাম পরিবর্তন করে, আর তার নাম এখন সিওল সুজিন, মানে সেই মেয়েটি যিনি মুভির শুরুতে সেই নায়িকা। ডিটেকটিভ কিম সিওল সুজিনকে পুলিশ স্টেশনে ডাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমে সে তার পারফিউমের প্রশংসা করে। কিম তাকে সেই 10 বছর আগের ঘটে যাওয়া 6 নম্বর ফ্লোরের সে ঘটনা জিজ্ঞাসা করে, যে ঘটনা আসলে সত্য কিনা। এবং এই 3 ডক্টর, যার মধ্যে 2 জন মারা গেছে, তারা সিওলের সাথে খারাপ আসলেই করেছে কিনা। সিওল জানায় সে কিছুই জানে না। ডিটেকটিভ কিম তার আসল নাম ধরে ডাকলে সিওল জানায় যখন তার চোখ বন্ধ ছিল তখন সে কিভাবে দেখবে কারা ছিল। এই বলে সে এখান থেকে চলে যায়। এরপর কিম তার সাথীদের সাথে খাবার খাওয়ার সময় কেসটা নিয়ে আলোচনা করে এবং দংজু জানায় আসলে যদি সিওল সুজিনের সাথে এই কেসের সম্পর্ক থাকে তাহলে সে 10 বছর পর কেন এগুলো ঘটাচ্ছে, প্রতিশোধ তো আগেও নিতে পারত। কিম তার কথা শুনে গভীর চিন্তায় পড়ে যায়। এরপর সে চাকুটি নিয়ে একটি দোকানে যায়, যেখান থেকে জানতে পারে চাকুটি ইন্দোনেশিয়ান, আর এই চাকুটি কসাইরা বেশি ব্যবহার করে। তারপর তারা একজন গুন্ডার খোঁজে আসে যে কিনা কয়েকদিন আগে একজন ফিমেল কিলারের সাথে হেরেছে। কিম সন্দেহ করে এই ফিমেল কিলার হয়তো সেই কিলার। তারা সেই হেরে যাওয়া গুন্ডাকে ধরতে যায় যেন ওই মেয়ের সম্পর্কে জানতে পারে। অনেক দৌড়ঝাঁপের পর তারা তাকে ধরতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় মেয়েটি মাস্ক পরা ছিল, কিন্তু মেয়েটির শরীর থেকে এত সুন্দর স্মেল আসছিল যে সে এখনো ভুলতে পারেনি। কিমের সেই কসাই মেয়েটির প্রতি সন্দেহ হয়, কিন্তু তাকে পছন্দ করে দেখে সে মানতে চায় না। সে আবার সেই কসাইখানায় যায়, যেখানে মেয়েটির থেকে সে এবার গরুর মাংস কিনে। সেই গরুর মাংস খেয়ে কিম কল্পনায় ডুবে যায়। মানে এমন অবস্থা কিম তার আরেক দুনিয়াতেই চলে গেছে। এদিকে ডক্টর লি ড্রাগস নেওয়ার পর সেই দিনের কথা মনে করে, যেই দিন তারা প্রথম সিয়নকে হসপিটালে পেয়েছিল প্যারালাইসিস অবস্থায়। তারা সেদিন সিয়নকে দেখে নিজেদের আর কন্ট্রোল করতে পারেনি। তারা 3 বন্ধু প্ল্যান করেছিল সিয়নের সাথে মজা নেবে, যদিও সে একজন রোগী এবং তার জ্ঞান ছিল না। তারা এই সুযোগ নেওয়ার প্ল্যান করেছিল। তাদের মধ্যে একজন ডক্টর সেই মেয়েটির কাছে যায়। একটু পর সেখানে ডক্টর লি আসে এবং তার সেই বন্ধুকে ম্যানিপুলেট করতে থাকে। তার বন্ধুকে বোঝায় তুমি মজা নেওয়া শুরু করে দাও, এখানে তো কেউ নেই, ভয়ের কোনো কারণ নেই। এর আগেও তো আমরা এরকম কাজ করেছি অন্য রোগীর সাথে। সে কিচ্ছু টের পায়নি, আর টের পেয়ে থাকলেও সে চুপ ছিল, কারণ তার কথা কেউ বিশ্বাস করতো না। এগুলো কথা শোনার পর সেই ডাক্তার রোগীটির সাথে খারাপ কাজ করা শুরু করে। এরপর ডক্টর লিয়ের নেশা কেটে যায় আর সিনটি বর্তমানে ফিরে আসে। ডিটেকটিভ কিম ডক্টর লিয়ের কাছে চলে আসে। সে ডক্টর লিকে সিওল সম্পর্কে জিজ্ঞাসা করে। ডিটেকটিভ প্রশ্ন করলে ডক্টর জানায় সে 3 মাস হলো সিওলকে জানে। এখানে ডিটেকটিভ ডক্টর লিকে প্লাস্টিক সার্জারির হসপিটালে আসলে কি হয় বলে টিচ করে এবং সেখান থেকে চলে যায়। ডক্টর লি আরেকটা অপারেশন করার জন্য তৈরি হয়, কিন্তু সে রোগীকে দেখে এখানেও নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং রোগীর সাথে খারাপ কাজ করতে শুরু করে। এইটা তার অ্যাসিস্ট্যান্ট নার্স দেখে ফেললে সে তখন নার্সের সাথে জোর জবরদস্তি করে এবং কাউকে বলতে নিষেধ করে। মেয়ে কসাইয়ের দোকানে সেই বৃদ্ধ মহিলা আসে এবং তাকে আগে যে অংশের মাংস দিয়েছিল সেটা আবার দিতে বলে। এরপর খবর শোনা যায় ডক্টর লিয়ের ওপর আক্রমণ হয়েছে এবং সে হসপিটালে আছে। এর কারণে আজকে সিওলের সাথে যে টক শো হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এরপর গাড়ির মধ্যে সিওল একটি স্মৃতি মনে করে। যখন ডক্টর লিয়ের সাথে তার কথা হচ্ছিল তখন ডক্টর লি তার কানে কিছু একটা বলেছিল, যেই কথাটা তার কাছে প্লাস্টিক সার্জারি করানোর সময় ডক্টর লি যখন তার সাথে খারাপ কাজে লিপ্ত ছিল তখন বলেছিল। তখন তো সে অবশ ছিল এবং নড়াচড়া করতে পারেনি, শুধু চোখের পানি ফেলেছে এবং তারপরে কিছু মনে ছিল না। ডক্টর লিয়ের কথা শুনে তার সেই কথা মনে পড়ে যায়। এরপর ডিটেকটিভ কিম ক্লাবে খুঁজে পাওয়া সেই ছুরি নিয়ে একটি দোকানে যায় খোঁজ নিতে। দোকানওয়ালা জানায় এই ধরনের ছুরি অনেক স্পেশাল, যা শুধু কসাইরা ব্যবহার করে। এখন সে মেয়ে কসাইয়ের উপর সন্দেহ আরো বেড়ে যায়। ডিটেকটিভ কিম কসাইয়ের দোকানে যায় তার সাথে এই বিষয়ে কথা বলতে, কিন্তু যখনই মেয়ে কসাই তার দিকে তাকায় সে অন্যমনস্ক হয়ে যায়। মানে মেয়ে কসাইটাকে তার
এত ভালো লেগে যায় যে সে যখনই সিরিয়াস কথা বলতে যায় মেয়েটার কথা বলার ধরন আর চাহনি তার মনোযোগ নষ্ট করে দেয়। এইদিকে ওই সময়ই খুনি ডক্টর লিকে কিডন্যাপ করে হাসপাতাল থেকে নিয়ে যায়। কিন্তু ডিটেকটিভ এই দিকে কোনো খেয়াল থাকে না, কারণ সে তো মেয়ে কসাইয়ের সাথে সময় কাটাচ্ছে। এর মধ্যে তার কলিগ দংজুয়ের ফোন আসলে হাসপাতালে ছুটে যায় এবং জানায় ডক্টর লি গায়েব হয়ে গিয়েছে। তারা সিসিটিভি ফুটেজ চেক করে দেখে অ্যাম্বুলেন্সে করে ডক্টর লিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং রাস্তার মধ্যে তারা গাড়ি চেঞ্জ করেছে, যে কারণে কোথায় নিয়ে গেছে এটা কেউ ট্র্যাক করতে পারেনি। এই কথা কিমের বস শুনে তাদের খুব বকাঝকা করে এবং দ্রুত ডক্টর লিকে খুঁজে বের করতে বলে। ডিটেকটিভ কিম আবার কসাইখানায় যায়, কারণ সে পুরোপুরি মেয়েটির প্রেমে পড়ে গিয়েছে। তারা সময় কাটানো শুরু করে। অন্যদিকে দেখায় ডক্টর লিকে একটা গুদামের মধ্যে বেঁধে রেখেছে। ডক্টর লি চিৎকার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সেই বৃদ্ধ মহিলাটি ভেতরে আসে, যাকে আমরা সেদিন মাংস নিতে দেখেছিলাম। উনি ডক্টর লিয়ের কানে সেই কথাটাই বলে, যে কথা ডক্টর ওই দিন সিওল সুজিনের কানে কানে বলেছিল তার সাথে খারাপ কাজ করার সময়। কথা শুনে ডক্টর লি ভয় পেয়ে যায়, আর তখনই খুনি আসে এবং ডক্টর লিকে সেই আগের প্যাটার্নে খুন করে। ডক্টর লি যখন ব্যথায় কাঁদছিল তখন তার প্যান্ট খুলে কুকুর দিয়ে আক্রমণ করায়, একদম খারাপ ভাবে তাকে মারে, কারণ সে একজন ধর্ষক ছিল। পরের দিন সকালে ডক্টর লিয়ের লাশ খুঁজে পাওয়ার পর ডিটেকটিভ কিমকে ফরেনসিক ডক্টর বলে খুনির স্টাইল একই হলেও এই খুনি বাম হাতি, মানে ডক্টর লিকে খুন অন্য একজন করেছে। কিম অবাক হয়ে যায়, কারণ সে আগে যে মেয়েকে সন্দেহ করত সে কসাই মেয়ে তো কালকে রাতে তার সাথে ছিল। এসব চিন্তা করতে করতে তারা সকালের খাবার খাচ্ছিল। হঠাৎ টিভিতে সে বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। আসলে এই বৃদ্ধ মহিলার চরিত্রে অভিনয় করেছে সিওল সিজুন। কিম যখন বুঝতে পারে এই মহিলা আর সিওল একজনই, তখন তার আগের একটা ঘটনা মনে পড়ে, যেখানে এই মহিলা কসাইয়ের দোকান থেকে বের হওয়ার সময় কিম একটা পারফিউমের স্মেল পেয়েছিল এবং সে একই পারফিউম সিওলও ব্যবহার করে। তার মানে খুনি সিওল। এরপর কিম আবার সেই কসাইয়ের দোকানে যায়, কিন্তু সেখানে আর মেয়েটি নেই এবং দোকানও বন্ধ। কিম মেয়েটিকে ফোন করলে সেটাও বন্ধ বলে। কিম আবার সবকিছু ভাবতে থাকে এবং সমাধান খোঁজার চেষ্টা করে। নায়িকা সিওল দেশে আসলে কিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সিওল কোনো কিছুর উত্তর না দিয়ে তার লয়ারের সাথে কথা বলতে বলে। বিষয়টা কিম তার বসকে জানালে তার বস সিওলকে ছেড়ে দিতে বলে, কারণ তাদের কাছে কোনো এভিডেন্স নেই। এইদিকে চিন্তায় ভুগতে থাকা কিম কিছুদিন পর একটা নিউজ দেখতে পায়, অন্য শহরে দুজন মানি লন্ডারিং এর সাথে জড়িত মানুষকে মেরে ফেলা হয়েছে এবং এই মৃত্যুটা একদমই সেম স্টাইলেই হয় যেভাবে আগের মার্ডারগুলো হয়েছে। যে মানুষগুলো খুন হয়েছে তারা মেয়ে পাচারের জন্য অভিযুক্ত ছিল। ডিটেকটিভ কিম বুঝে যায় তার প্রেমিকা সেই শহরেই রয়েছে। সে দ্রুত গাড়ি নিয়ে সেদিকে আগাতে থাকে। ঘটনাস্থলে পৌঁছে দেখে এই লোককেও ঠিক এভাবেই মেরেছে যেভাবে আগের খুনগুলো করা হয়েছে। সে খুঁজতে খুঁজতে ওই শহরের একটা কসাইখানা খুঁজে পায়, যেখানে তার প্রেমিকা রয়েছে। সে ওই মেয়েটির সাথে ফাইট করে। মেয়েটি আসল খুনি বুঝার পরেও কিম তাকে গ্রেপ্তার করতে পারে না এবং মারতেও পারে না। এরপর কিম মেয়েটিকে ছেড়ে দেয় এবং পরের দিন অফিসে গিয়ে চাকরি ছেড়ে দেয়। এতে তার বস রেগে যায়, কিন্তু কিম কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর 1 মাস পরের সিন দেখানো হয়, যেখানে কিম আবার সেই মেয়েটির কাছে ফিরে আসে। মেয়েটি কিমকে দেখে বলে, তুমি কি আমাকে অ্যারেস্ট করতে এসেছো নাকি আমাকে হত্যা করতে? কিম জানায় সে চাকরি ছেড়ে দিয়েছে এবং মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি এখনো মানুষকে মারো কিনা? মেয়েটি বলে, আমি শুধু তাদেরই মারি যারা মরে যাওয়ার উপযোগী। দুজন একসাথে রাত কাটানোর পর সকালে কিম তার বিছানার পাশে একটি ছবির অ্যালবাম দেখতে পায়। সে ছবি দেখতে থাকে, এমন সময় একটা ছবি সামনে আসে, যেখানে সে দেখতে পায় তার গার্লফ্রেন্ডরা যমজ বোন। কিম এখন সব বুঝতে পারে। এরপর সে দ্বিতীয় বোনটিকে দেখানো হয়, যে ছুরি ধার দিচ্ছে। মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।